আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু যাচ্ছি জমিতে, কিছু ফল আছে কাটার জন্য। সাথে আছে তো ফল পাখি খেয়ে ফেলতেছে। বাবা বলতেছেন যে পাখি কিছু ফল খেয়ে ফেলতেছে, ফলটা কি দেখি আজকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম জমিতে। এগুলো হলো আমাদের এখানে তুষারাবাদ করা হয়, শুধু তরকারি এগুলো শুধু চাষাবাদ করা হয়। ধানের জমি এদিকে না। এটা হলো পেয়ারা গাছ। আমাদের একই জমির মধ্যে অনেক ধরনের আবাদ করা হয়। এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো হলুদ হলুদ করা হয়। তো যাই হোক, আমরা চলে আসছি ফাইনালি। এটা এই যে আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে, এটা আমাদের অঞ্চলে ভাষা বলে ওয়ার্ড। যেমন কেউ বলে আখ, কেউ বলে ওক, আবার কেউ কেউ বলে থাকে গান্ডারি, যে যে নামে চেনে আর কি। যদিও এটা এখন সিজনলি না, কারণ যেটা আমরা সবসময় বাজারে কিনতে পাই এটা সেটা না। আমাদের এটার সিজনটা আরো পরে, তো এটা অনেক দিন হয়ে গেছে। বাবা 3টা আখ রেখে দিয়েছিলেন আমার জন্য, যে আমি যখন ঢাকা থেকে আসবো তখন যেন খেতে পারি। অনেক দিন যাবতই আমি বাড়িতে আছি, কিন্তু আমার এরকম ভাবে যাওয়া হয় না খেতে, আর আখও খাওয়া হয় না। আর যেহেতু সকালবেলা বাবা খেতে দিয়ে এসেছিলেন আর বলেছিলেন কিছু ফল পাখি খেয়ে ফেলতেছিল, গেলাম তাই একটা আখ নিলাম। এই আখগুলো অনেক মিষ্টি হয় খেতে, আর এই আখ জন্ডিসের জন্য খুবই উপকারিত। আখের রস কিংবা আখ, এটা সবাই জানেন জন্ডিসের জন্য অনেকই উপকারিত, অনেক উপকার হয়। যাই হোক, একটা আখ নিলাম। আখ আরও আছে, এখানে 3টা আছে, আরও 3টা আরও নিচে একটু জমি আছে, এটার মধ্যে আরও আছে। তো বেশি চাষ করা হয় নাই, নিজে খাওয়ার জন্য শখের বিষয় আর কি। হঠাৎ মন চাইলে খাইতে, তাহলে যেন খাওয়া যায়। এগুলো হলো কলা গাছ, আর এটা তো সবাই চিনতে পারছেন, আনারস। তো মূলত আমি আসছি আনারস নেওয়ার জন্য, কারণ পাখিতে আনারস খেয়ে ফেলতেছে। যেহেতু আগে কখনো আমি জানতাম না যে পাখিতেও আনারস খায়, এখন শুনতেছি পাখি, যে কি পাখি জানি বলে, বুলবুলি পাখি। এই বুলবুলি পাখিগুলো আনারস খেয়ে ফেলে। এই দেখ, আনারসটা এদিকে একটু খেয়ে ফেলছে, একদম ছোট্ট করে একটু খেয়ে ফেলছে, তাই আসলাম কাটার জন্য। আরও বেশ কয়েকটা আনারস আছে, তো এগুলো ফাঁকে নাই, একদম কাঁচা রয়েছে, এই কারণে শুধু একটাই কাটলাম। আর বাবা গত পরশু দিন নিয়েছিলেন 5টা কেটে, এটা হয়তো দেখেন নাই, তাই রয়ে গেছিল। আর আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু কলা আসছে। কলাগুলো যদিও সাইজে একটু ছোট, কিন্তু খাওয়ার জন্য খুব ভালো কলা এগুলো। এই যে আমি যেদিকে গেছি সেদিকেও বেশ ভালো বড় একটা কলার ছড়ি আছে, যেটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে ছড়ি। কাঁধের অঞ্চলে কি বলে জানি না, আমাদের দিকে বলে কলার ছড়ি। ফাইনালি আমি আনারসটাও কেটে ফেললাম। আনারসগুলো খেতে অনেক মিষ্টি হয়, যদিও আমাদের এদিকের মাটি অনেক ভালো। আর এই যে কলার ছড়িটা, আলহামদুলিল্লাহ বেশ অনেক বড় কলার ছড়ি হয়েছে। যাই হোক, আমাদের আনারস কাটা শেষ। আনারস কাটা শেষ করলাম, এখন বাড়ির দিকে চলে যাব। এই যে আরেকটা ছড়ি, বেশ কয়েকটা কলা ছড়ি আছে। কলা গাছ মোটামুটি অনেকগুলোই আছে। এই তো আরেকটা ছড়ি। আর এই জমিগুলোতে আমাদের বেশিরভাগ চাষবাস করা হয়, তরকারি চাষা করা হয় আর কি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।